এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে ঠিক বাজে 9:30 মতো। তো আমি এদিকে সকালবেলায় ভাতটা নামিয়ে নিয়েছি আর তরকারি পাতি আজকে কি অবস্থা হয়েছে, আজকে একদম রান্নাবান্না লাটে উঠিয়ে দিয়েছি। রান্নাবান্না আজকে কিছুই করব না, সমস্তই তোমরা ব্লগে দেখতে পাবে। কেন রান্না করব না, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। তো আজকে রান্নাবান্না বাদ দিয়ে একদম রান্নাঘর ডিপ ক্লিনের কাজে লেগে পড়লাম। তো এদিকে দেখো, এই যে রান্নাঘরে যে স্টিলের র্যাকটার সমস্ত কিছু বাসন কুসন নামিয়ে নিয়েছি, নিয়ে এবারে জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি। স্টিলের র্যাকটাকে মুছে এবারে বাসনগুলো জায়গা মতো আবার তুলে রাখছি। কি জানো তো বন্ধুরা, এরকম যদি একটা ঘরে স্টিলের র্যাক রাখা যায় না, খুব ভালো হয় জানো তো। অনেকগুলো কিন্তু বাসন কুসন রাখা যায়। তবে তোমাদের দাদাভাই বলেছিল, যখন এটা আমি এনেছিলাম, বলেছিল আর একটু বড় আনার জন্য। তো আমি বললাম কি যে লাগবে না, অত বড় এনে কি করবো। কিন্তু এখন দেখছি একটু বড় আনলেই ভালো ছিল, কারণ আমার ঘরে বাসন কুসন দেখোই তোমরা কতগুলো আমার ঘরে বাসন কুসন সেই নিচের মধ্যে রাখি, এই সাইড ওই সাইড দিয়ে রাখি, কত পরিমাণে বাসন। তারপরও আমার বেশি একটা বড় হলে যে ওইগুলো আবার ভালো লাগে না, একটু ছোট্ট মোট্ট জিনিসপত্রই আমি পছন্দ করি, অতিরিক্ত বড় যেন আমার ভালো লাগে না। তারপর ওইটার থেকে আরেকটু বড় আনলে ঠিকই ভালো ছিল। তারপর এদিকে দেখো সমস্ত বাসন কুসনগুলো সাজিয়ে নিচ্ছি আর এদিকে কাপগুলোকে এখানটায় রেখে দিয়েছি। 2টা কাপ লাগে আর দেখো কতগুলো কাপ বের করে রেখে দিয়েছি। যাকে অনেক সময় অতিথি দিতে আসলে তো ওই ঘর থেকে আবার নিয়ে আসবো, এখানে থাকলে তো সুবিধা হয় দিতে গেলে, তাই। তারপর এদিকে এই সাইডের জানলাটা ভালো করে একদম মুছে দিচ্ছি। জানলাটা মুছে তারপর এদিকে এই দেখো এই যে শিলনোড়া সাইডটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। মুছে এবার এই যে তেলের কটুকটের নিচগুলো একদম ভালো করে মুছে দেবো। আমার মোবাইলটা আমি কোনো কিছু বুঝতে পারছি না, কোনো দিন দেখবে ভিডিওর কোয়ালিটিটা এত ভালো হবে, এটা কি মানে রোদের কারণে এরকম হয় না কি কিসের কারণে আমি বুঝতে পারি না। হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে, আবার হঠাৎ করে দেখবে পুরো আলো হয়ে থাকবে। যাক, এই ট্রেটা ওই সাইডটা দিয়েছিল আর এই ট্রেটাকের মধ্যে ধুলো পড়েছিল, তো এই ট্রেটাকে মুছে একদম পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিয়েছি। এবারে যে মশলার কোটোগুলোকে একটা করে মুছে নিচ্ছি। মশলার কোটোগুলোর উপরে ধুলো পড়ে জানো তো, প্রত্যেক দিন তো আর এগুলো মুছতে পারি না, কারণ রান্না বসিয়ে যদি প্রত্যেক দিন আমি এই ঘর করি তো আমার ওই ঘরকে পরিষ্কার করবে। তো তার জন্য মানে আজকে যদি করলাম, দেখবে আবার এটাকে একদম 3-4 দিন বা 5 দিন এরকম পরে গিয়ে কিন্তু করব। তো এবারে দেখো সমস্ত এই যে মশলার কোটোগুলো এগুলোকে ভালো করে মুছে নিয়ে মশলাদানের ইয়েটাও ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবারে মশলা কোটোগুলোকে দেখো জায়গা মতো রেখে দিলাম, দিয়ে নিচটাকে মুছে মশলাদানের কোটোটাকে আবার জায়গা মতো রেখেও দিয়েছি। দিয়ে এবারে দেখো এই যে আমার ছোট্টখাট্ট র্যাকটা, এই র্যাকের কোটোগুলো এখন নামিয়ে মুছে নিচ্ছি। তাহলে একদম যখন এটা মুছবো সাথে সাথে তুলে নিতে পারবো, তাই একবারেই মুছে নিচ্ছি। আর এরকম একটা ছোট্ট র্যাক হাতের কাছে থাকলেও কিন্তু ভালো হয়, অনেকগুলো কোটোকাটি রাখা হয়। আর আমার এর মধ্যে না এই যে দেখো একটার মধ্যে চামচ, ছুরি এগুলো রাখা, কাঁচি, আর একটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর লবঙ্গ, তারপর হলো গোলমরিচ, তারপর হলো গরম মশলার গুঁড়ো, চা পাতা, গ্রিন টি, দুধের তারপর হলো আরও কি আরও অনেকগুলো মশলা এর মধ্যে রাখা, ও গুয়া মুড়ি, তারপর চিকন জিরা, মানে কত কিছু যে এর মধ্যে রাখা। ছোট্টখাট্টো হলে ওর একটা অনেকগুলো কিন্তু রাখা যায়, খুব ভালো লাগে এরকম ছোট্টখাট্টো হলে। আর আমার ঘরে বেশি জিনিসপত্র যে এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরে, এগুলো কিন্তু সব কিছু অনলাইন থেকে আনা। সেই আমার যে কি ভালো লাগতো। আর আমি না আমার নিজের জিনিস থেকেও আমার ঘর সাজানোর জিনিসপত্র আনতেই বেশি আমার ভালো লাগে। তো এটাও আমি মেশো থেকে নিয়ে এসেছিলাম। তারপর ওই যে মশলাদানিটা দেখতে পাচ্ছ ওইটাও নিয়ে এসেছিলাম। আমার মশলাদানিটা দেখে তো অনেকের নাকি ভালো লেগেছে, আমাকে বলতো যে ওইটা মানে কোথায় থেকে নিয়ে আসলাম, কত নিয়েছে এরকমটা বলতো। এখন দামটা আমার ঠিকঠাক মনে নেই মশলাদানিটার, কিন্তু কমই দামটা ছিল, খুব ভালো হয়েছে, 200 কত টাকা জানি ছিল। তো দেখো একসাথে অনেকগুলো মশলা দিয়ে রাখা যায়, খুব ভালোই হয়। আর ওই যে ছোটো ছোটো কোটাগুলো ওগুলো আমার ঘরে ছিল, ওগুলোর মধ্যে এখন আমার রাখতে ভালো লাগে না। তো এরকম নিত্য নতুন দেখবে যুগে সমস্ত কিছু কিন্তু বদলায়, সবসময় যে ছোটোখাটো কোটোর মধ্যে এগুলো আমার ভালো লাগে না, এগুলো তো একসময় রাখতাম। তো তার জন্য এইটাকে একটু বদলে নিয়ে এরকমটা নিলাম। ফার্স্টে কিন্তু আমার ছোটো ছোটো কোটোর মধ্যেই ছিল। তারপর এদিকে দেখো হাতাখুন্তির যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম ওইটা মুছে নিয়েছি। নিয়ে এবারে আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে আমি ভালো করে মুছে দিচ্ছি। সমস্ত কিছুই পরিষ্কার করতে লাগবে, আর লক্ষ্মী ভাণ্ডার তো আরও সবার আগে পরিষ্কারটা রাখতে লাগবে, যাতে লক্ষ্মীমার আশীর্বাদ যাতে সর্বদাই থাকে আমার পুরো সংসারের উপর। শুধু চালের ড্রামের উপরে থাকলে হবে না, পুরো সংসারের উপরেই থাকতে লাগবে। শুধু খাওয়া হলে তো হবে না, খাওয়ার সাথে সমস্ত কিছুই থাকতে লাগবে, খাওয়া পড়া সমস্ত কিছুর উপর যাতে লক্ষ্মীমার মানে আশীর্বাদটা থাকে। তারপর এদিকে দেখো
দেখো এই যে ফ্রিজটা এখন মুছে নিচ্ছি, ফ্রিজের উপরটা। আর এখানে মুছতে গিয়ে দেখছি কাপড়ের নিচে একটা আরশোলা ছিল, তো এবারে তাই জন্য মুছে নিলাম, মানে আরশোলাটাকে ফেলে দিয়েছি, দিয়ে এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। নিয়ে তারপরে যে কাপড়টা ছিল কাপড়টাকে কিন্তু ছোটো করে দিয়ে দেবো, বড় করে দিলে না সে আবার কি হয় বলো তো, দুইটা সাইড দিয়ে অনেক সময় ইঁদুর এসে আবার ধরতে চাইতো, তার জন্য এইভাবে না ছোটো করে দিয়ে রাখলাম। ইঁদুরের যন্ত্রণা না পারি না, মানে এত পরিমাণে ইঁদুর যন্ত্রণা দিই। যাক গিয়ে কী আর করবো, যে যন্ত্রণা দেওয়ার সে দেবেই। দেখবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম থাকে, আর তো বলে ইঁদুর তো দেবে, ইঁদুর তো আরও বুঝে না, ও দেবেই। সে কি বলো তো, দেখবে অনেকে থাকবে, তুমি যতই যা কিছু না বলো, তুমি তোমার মতো করে থাকবো, কেউ মানে কিছু কিছু মানুষ দেখবে থাকবে, সেই তোমাকে নিয়ে পরিচর্যা করবেই, শুধু তোমাকে নিয়ে কথা বলবেই। তুমি যতই না বলো না কেন, তুমি কিছু না বললেও দেখবে একটা কথায় কি বলো না, মানে আমাদের বাসায় যে তুমি কিছু না করলেও মানে যাদের এরকম করার ইচ্ছা, তারা দেখবে শুধু তোমার সাথে কিন্তু এরকমটা করবে। তো যাই হোক, ইঁদুরও এরকমটাই করেছে, মানে দেখবে শুধু এসে এদিকে ছিঁড়ে দেবে, ওইদিকে করে দেবে। আচ্ছা, ইঁদুর তো হলো একটা প্রাণী, আর মানুষের কথা তো মানে বলে লাভই নেই, বুঝে শুনো এরকমটা করবে। থাকবে এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আবার রুটি করে নিয়েছি, কালকে রাত্রিবেলায় করেছিলাম ঘুগনিটা অতটা টেস্ট হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘুগনিটা করেছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে ঘুগনিটা যেহেতু রয়েছে, তো মানে কালকে তো রুটিও করেছিলাম, তো আবার রুটি মাখাও আছে, তোমাদের দাদাভাই বলছে ওকে যেন রুটি করে ঘুগনি দিয়ে দিই আজকে, যেহেতু আমাদের এখানে বাজার বার, তো বলছে আসবে না, তো তাই ভাবলাম যে থাকবে তাহলে খাবারটা নিয়ে যাক। তো 2টা রুটি আর এদিকে দেখো ঘুগনিটা দিয়ে দিলাম, আর চামচটাও দিয়ে দিলাম, আর এদিকে এবার ব্যাগটার মধ্যে দিয়ে দেবো, আর আমার জন্য ঘুগনিটা রেখে দিয়েছি। আর তোমাদেরকে এখন বলি আজকে রান্নাবান্না কেন বাদ দিলাম। কালকের দুপুরের লাউয়ের খোসা ভেজেছিলাম, ওইটাও রয়েছে। তারপর করেছিলাম লাউর তরকারি করেছিলাম, ওইটাও একটুখানি রয়েছে। তারপর আরেকটা জন্য কি করলাম, ডিমের ঝুল করলাম, ওইটাও রয়েছে। যেহেতু রাত্রিবেলায় ঘুগনি করেছিলাম তাই জন্য ওগুলো রয়েছে, আর রাত্রিবেলায় ঘুগনি করলাম, এটাও রইলো। তো এগুলো রেখে আমি আর কি রান্না করব বলো। আর তোমাদের দাদাভাই তো ঘুগনি দিয়ে তোমাদের দাদাভাইকে দুপুরের খাবার দোকানে দিয়ে দিলাম, তো আলাদা করে আর রান্না করার দরকার নেই, একদম যা লাগবে রাত্রিবেলায় না হয় রান্না করা যাবে, আমার এগুলো দিয়ে দুপুর আর সকাল হয়ে যাবে। তো তার জন্য আর রান্নাবান্নাটা করলাম না, এই জন্যই রান্নাবান্না বাদ দিলাম। না হলে তো তোমাদের দাদাভাই কী খেয়ে যাবে, তোমরা জানো সকালবেলায় আমার একটা চাপ থাকে, তো আজকে সেই জন্য আর চাপটা নিই। তো যেহেতু রান্নার চাপ নেই, তাই ভাবলাম যে পুরো রান্নাঘর একদম চকাচক করে নেব। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা দিয়ে তারপর এদিকে আমি এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, বেসিনের নিচটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এদিকে দেখো এই করে নিলাম, নিচটা মুছে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাকে যেন কি আমি বলছিলাম হাত দেখিয়ে, কী যেন আমি বলছিলাম, এখন ভুলে গেছি বলতে, কী যেন দেখিয়েছি শাশুড়ি মাকে। যাই হোক, এবারে চলো এই সাইডটা তো মুছে নিয়েছি, এবারে এখানে সমস্ত কিছু বের করে নিচ্ছি। কতদিন যাবত দেখছি এই সাইডটা দিয়ে না কালো পিঁপড়ে হয়েছে, তো আমি ভাবছি কি ভিতরে কি বাসা টাসা করে রাখলো কি না। তো তার জন্য সমস্ত এই যে স্টিলের বাসনকুসন আছে সমস্ত কিছু কিন্তু আমি বের করে নেব। তারপর আবার ভাবছি যে স্টিলের বাসনগুলো নিচে রেখে দেবো, কারণ উপরে অর্ধেক আছে আবার নিচে অর্ধেক আছে, তো তার জন্য যেখানে রাখবো পুরো একটা জায়গার মধ্যে রাখবো, ওই নিচে উপরে আলাদা আলাদা করে রাখবো না। তো তার জন্য দেখো সমস্ত বাসনকুসন নামিয়ে এইভাবে মুছে রাখছি, তাহলে যাতে আবার নিচে রাখতে গেলে আমার সুবিধা হয়। এই যে দেখো বল, তারপর একটা সসপ্যান, তারপর আমার এই যে নারকেল কুড়ানি, আরও যে কত কিছু, তাওয়া। এই তাওয়াটার মধ্যে তো আমি রুটি করিই না, এটার মধ্যে করলে না লেগে যায়। এই তাওয়াটা আমার প্রথম এনেছিল, তারপর তো আরেকটা মাঝখানে ছিল আমার শাশুড়ির দেওয়া, তারপর আবার আরেকটা এখন যেটার মধ্যে করি এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর এই যে দেখো বলগুলোকে এই যে এখানটায় রাখলাম, যখন যেটা দেখি পছন্দ হয়ে যায় সেটাই নিয়ে আসি। দেখবে কাজ করার নামে কিন্তু টন তখন কিন্তু একটা কাজে লাগলো, আমি ভাবি যে এটা আবার বের করবো, ধুতে লাগবে, থাকবে যেগুলো নামানো আছে ওগুলো দিয়ে করে নিই, ওইটাকে আবার ওইখান থেকে বার করব, থাকবে ওইটা দিয়ে না হয় করে নিই। তো এই করে এগুলো আর ইউজই করা হয় না। আর এই যে দেখতে পাচ্ছ একটা সামনে একটা বল রাখলাম একটু ছিদ্রওয়ালা, তা আমার যেহেতু একটা থাল আছে এরকম, তো তার জন্য না এই বলটা আমার কমই ইউজ করা হয়। এটা কিন্তু এনেছিল তোমাদের দাদাভাই, যাতে বেশি করে শাক সবজি ধুতে গেলে যাতে আমার এটা মানে এটা কাজে লাগাতে পারি, তার জন্য কিন্তু আনা হয়েছিল। কিন্তু আমি মনে হয় 1-2 দিন ইউজ করলাম, তারপর আর ইউজই আমার করা হয় না, ইউজ করি না। আবার দেখবে কোনো সময় কিন্তু দরকার উপরে একটা বড় জায়গা। তো যাকে এগুলো তো মুছে নিলাম, তো এবারে কিন্তু উপরের জায়গাটা ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে তো এবারে নিচের মানে যা আছে সমস্ত কিছু নিচের এগুলো বের করে নিচ্ছি। এই যে দেখো থাল, তারপর এদিকে বটি, তারপর এদিকে আমার একটা ছোটো কড়া, তারপর এই হাঁড়ি, তো সমস্ত কিছু বের করে মুছে নিচ্ছি। তো ভাবছি কি উপরের তাকের যা বাসনকুসন আছে সমস্ত কিছু নিচের তাকটার মধ্যে রেখে দেবো। আর উপরের তাকটার মধ্যে তো আমার তেলের ড্রামগুলো থাকে, আর যে একটা ছোটো মোটো কড়া যদি থাকে, ওই ছোটো কড়াটা, ওই যে একটা ইয়ের মধ্যে ডালার মধ্যে একটা ঢালাই না, এটাকে কী বলে, ননস্টিকের কড়াইয়া, ওই কড়াইটা কিন্তু থাকে। না হলে আমার এমনিতে কড়াটা কিন্তু বড় কড়াটা আমি তো ধুয়েই নিই সাথে ওই যে এখানে রেখে দেবো, ওইটা কিন্তু রাখি না। আর তো তোমরা জানোই রান্না করার তরকারি পাতিও আমি এখানে রাখি না, একদম টেবিলিয়ে নিয়ে যাই, কারণ খাওয়ার সময় এখানে টানা এসরা করে ওইখানে আবার খাবার নেওয়া,
আমার দ্বারা হবে না, তো তার জন্য ওইখানে নিয়ে রাখি, আমার খেতে দিতে গেলে সুবিধা হয়। তারপর নিচটাকে ভালো করে মুছে সমস্ত বাসনকুসন কিন্তু নিচে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে এসে বসে গেলাম, এবার এই পাটটাকে ঠিক করছি। তো এদিকে দেখো এই পাটেরও সমস্ত বাসনকুসন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা সাইড দিয়ে একটু দাগ ছিল, কসব্রাইট দিয়ে মুছলাম, মুছে আবারও দেখো ভিজা কাপড়টা দিয়ে মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই জিনিসগুলো কিন্তু আমি আগেই মুছে নিয়েছি। নিয়ে এবার এই জিনিসগুলোকে একদম জায়গা মতো তুলে রাখবো, কারণ এই সাইডটা না একদম বলরো হয়ে আছে, মানে একদম উল্টা পাল্টা হয়ে আছে। তো তার জন্য এই নিচটাকে একদম বাসনকুসনগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। গুছিয়ে গাছিয়ে কিন্তু আমি রাখি, আমি কিন্তু আবার এখান থেকে জিনিস ইউজ করছি। কি হয় বলো তো, এক এক সময় যখন বেশি তাড়াহুড়োটা লাগে তখন দেখবে এদিক সেদিকের বাসন মানে উল্টো পাল্টো হয়ে যায়। তো তার জন্য কিন্তু এরকমটা হয়, না হলে এটা তো আর অন্য মানুষ এসে ধরে না যে আমার জিনিসটাকে আমি যেভাবে গুছিয়ে রাখলাম ওইটাকে আগুছালো করে দিল, এটা কিন্তু করে না। আমি নিজেই কিন্তু আগুছালোটা করে ফেলি অনেক সময় যদি তাড়াহুড়োটা থাকে, না হলে তো এমনিতে কোনো আর সমস্যা নেই। তো যাই হোক, এদিকে এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি যাতে সামনের জায়গাটা একটু খালি থাকে, না হলে কদিন যাবত দেখছি সামনের জায়গাটা একটুখানি খালি নেই, আর দেখতে বিশ্রী লাগে না বলো এরকম যদি আগুছালো হয়ে থাকে। ছোট্ট ঘরের মধ্যেও যদি তুমি জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখো না, এই ঘরটাও দেখবে দেখতে কিন্তু ভালো লাগে। আর বড় সড়ো ঘর হয়েছে, জিনিসপত্র দিয়ে আগুছালো করে রাখলাম, সেই ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো উপরের জায়গাটা দেখো পুরো একদম ঠিকঠাক করে নিয়েছি, এবারে নিচটা ধরলাম। তো নিচটা ধরে নিচটাকে ভালো করে মুছে কোটোকাটিগুলোকে মুছে এবারে দেখো জিনিসপত্রগুলোকে সাইড করে জায়গা মতো কিন্তু রাখছি। এই যে দেখো পুরো একদম মুছে জায়গা মতো রেখে দিয়েছি। আর এটা হলো এই যে করার জন্য এনেছিলাম, একদিন তো হয়নি এটার মধ্যে যে বানালাম, আরে ব্রেড যে করে ওইগুলো, জানি না আরেকদিন ট্রাই করে দেখবো এটার মধ্যে হয় কিনা। যাকগে দুইটা তাকে ভালো করে একদম মুছে নিয়েছি। এটা আমি অনেক দিন ধরেই করতাম, করা করে হয় না, এমনিতে তো উপর দিয়ে মুছে নিই, কিন্তু পুরোটা তো আর মুছা হয়নি। তো তার জন্য অনেক দিন ধরেই প্ল্যান করা হচ্ছে। তো আজকে যাক রান্নাবান্না যেহেতু নেই তাই এই কাজগুলো করে নিচ্ছি। তোমরা তো ভিডিওর মধ্যে দেখছো এই যে মিনিটের মধ্যে করে নিলাম, কিন্তু এই কাজগুলো তো করতে একটু সময় লাগে বলো, মিনিটের মধ্যে তো আর হয়ে যায় না। তো যাই হোক, এবারে তো ওইদিকে দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছে। আর রান্নাবান্না কিন্তু আমার তো রান্নাবান্না বলতে কি ওই যে তরকারি পাতিগুলো গরম করলাম আর তোমাদের দাদাভাইকে রুটি করে দিলাম অতটুকুই। তো এবারে গ্যাসটা ভালো করে মুছে একদম সাইড ফাইডগুলো ক্লিন করে নিচ্ছে। আর বাসনকুসনও পড়েছে, আজকে একটা বাসনও কিন্তু ধুইনি। আর সকালবেলায় খাওয়া হয়েছিল চা, আর কালকের আবার একটা রুটি ছিল, ওই রুটি দিয়ে চা দিয়ে খাওয়া হয়েছিল সকালবেলায়। যাকগে ওকে দুপুরের খাবারটাও দিয়ে দিলাম। এবার আমি একদম নিশ্চিন্ত আছি, আমার তো খাবার আছে দুপুরের যেগুলো আছে আমার এগুলো হয়ে যাবে। আর যদি একটা কোনো কিছু বাজেটে করতে লাগে না হয় করে নেব, তবে আজকে রাত্রিবেলায় আমার কিন্তু রান্নার ভেজালটা থাকবে, কারণ রাত্রিবেলায় তো রান্না করতেই লাগবে, যেহেতু সকালবেলায় রান্না থেকে ছুটি পেয়েছি। আর কি বলো তো, এইরকম মাঝে মধ্যে যদি রান্না না করতে লাগে না, তাহলে দেখবে মনটা যেন পুরো খুশ মেজাজে থাকে। যারাই সবসময় এইভাবে প্রত্যেক দিন, যারা কি আমরা তো প্রত্যেকটা মহিলাই দেখবে ঘরের এরকমটা করি, প্রত্যেক দিনই রান্না বান্নার একটা থাকে। আর একদিন যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় না, কি যে একটা মজা লাগে। তোমাদের কার কার সাথে এরকমটা হয়? আমার তো খুবই মজা লাগে। এইরকম আজকে রান্না করতে হয়নি, একটুখানি রুটিটা করে দিলাম দুইটা, আর একটু তরকারিটা করে গরম করলাম, ওইটা তো আর রান্না বলে না ওইটাকে। তো সেই যেন পুরো খুশ মেজাজে আসি। তারপরেও কিন্তু সংসারের কাছ থেকে ছুটি নেই। আমাদের ঘরের মহিলাদের দেখবে রবিবার তো অনেকে ছুটি থাকে, আমাদের ঘরের মহিলাদের কিন্তু রবিবার বলে কোনো কিছু হয় না, সে সব সময় সংসারের কাজে থাকতেই লাগে, ছুটি বলে আর কোনো জিনিস নেই। যাকগে আজকে তো সোমবার, রবিবার তোমাদেরকে বললাম না, এমনিতে তো রবিবার অফ ডে, ছুটি তো থাকে সবার, সেই জন্য বলেছি। তারপর এদিকে দেখো তেলের ড্রামটা, তেলটা যে সবসময় এখানে রাখি, আর ড্রামটার উপর কিন্তু ওই যে প্লেটটার উপরে কিন্তু একটু একটু বেয়ে আসে। তো প্লেটটাকে ভালো করে ধুয়ে এবারে দেখো ড্রামগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি মেজে বসে। তো ড্রামগুলো উপর দিয়ে রেখে দেবো, অনেক সময় তেল পড়লে কি বলো তো পিঁপড়ের দেখবে লাইন পড়ে, তো তার জন্য এইভাবে একটু পরিষ্কার করে রাখতে লাগে। তারপর এদিকে সমস্ত বাসনকুসন মেজে এবারে দেখো বলের মধ্যে বাসনকুসনগুলো রেখে দিচ্ছি। এভাবে রাখলে জলটা ঝরে গেলে পরে আমি আবার সাজিয়ে গুছিয়ে রাখবো। তারপর এদিকে দেখো এই টিনগুলোর মধ্যে না দাগ দাগ পড়ে যাচ্ছে, এইগুলো জানি কেন হলো বুঝতে পারছি না। তো এগুলোকে একটু আবার স্টিল রুল আর স্কচ ব্রাইটটা দিয়ে ভালো করে এগুলোকে তুলে দিচ্ছি। উপরে কিন্তু নেই, এই নিচটার মধ্যে, এটা বুঝতে পারছি না কেন এরকমটা হয়েছে। ওকে বলতে হবে যে এটা কিসের জন্য এরকমটা হয়েছে, ও যদি বুঝতে পারে তো বলবে। আমি বুঝলামই না কেন এরকমটা হয়েছে। তো বেশি যদি আবার দাগটা পড়ে যায় বিশ্রী লাগবে, তো তার জন্য না এখন যখন চোখে আসলো তাই এখনই আমি পরিষ্কারটা করে নিচ্ছি স্কচ ব্রাইট আর দিয়ে। তো দেখো মেজে ঘষে তুলে এবারে ভালো করে একদম জলটা দিয়ে দেবো। এই যে দেখো কাঠটা যদিও বীজাণু উচিতটা না, কিন্তু মুছে দিয়ে দেবো, কিন্তু এই জায়গাটা আমার পরিষ্কার করতেই লাগবে, আর জলটা না দিলে হবেও না। যাকে এবারে কাপড়টা দিয়ে ভালো করে একদম সাইড ফাইডগুলো মুছামাছি করে ক্লিন করে দেবো। রান্নাঘরের কাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, খাবো, আগে কাজগুলো একটু সামলে নিই, ঘরটা একটু মুছে নিই, তারপর আমার না এই কাজগুলো করার আগে কিন্তু আমি খেতে পারতাম, কিন্তু কি বলো তো
সকালবেলায় খেয়েছিলাম একটা রুটি, আর আরেক হলো এই যে মাথায় কাজ নিয়ে আমি যেন খেতেও পারবো না। আর বিশেষ করে আমার ক্যামেরার যে স্ট্যান্ডটা আছে না, ফোনের যে স্ট্যান্ডটা ভিডিও যে শ্যুট করি, ওই স্ট্যান্ডটা তো অনেক দিন ধরে একদম লড়বড়ে হয়ে আছে, ওইটা দিয়ে কোনো ক্রমে করি। একদিন তো রাগে ছুটে একদম পুরো মানে বাড়িও দিয়েছিলাম একটা মাটির মধ্যে, সেই তো একদম লড়বড়ে হয়ে গিয়েছিল। এমনিতে আগে লড়বড়েই ছিল, আজকেও রাগ উঠে গিয়েছিল। এটার মধ্যে মোবাইলটা ফিটে করতে পারছি না, তাহলে আমি কীভাবে ভিডিও শ্যুট করবো? আর তোমরা তো জানোই ভিডিও করাটা হলো আমার একটা পছন্দের জায়গা। তো সেই যদি আমি ভিডিওটা না করতে পারি, আমার মাথাটা যেন পুরো গরম হয়ে থাকে। আর ভিডিওটা শ্যুট ঠিকঠাক করতে পারবো, সেই জন্য আমার মাথাটাও ঠিকঠাক থাকে। এটা যে আমার ওই শখও আছে। তারপর আমি তোমাদেরকে একদিন বললাম যে আমার মনও ভালো থাকে, আর বিশেষ করে নিজের পায়ে দাঁড়াবো বলে সেই আশাটা নিয়ে আসলাম। তো সব কিছু মিলিয়েই কিন্তু আমার একটা ভালোবাসার জায়গা ভিডিও করাটা। তো এটা যদি ঠিকঠাক না করতে পারি, যেন মাথাটা পুরো বিগড়ে থাকে। তো যাক, শেষমেশ ঠিকঠাক হলো। ফার্স্টে তো পারছিই না, একটা স্ট্যান্ড না আনতেই লাগবে। সেই ইউটিউবে না আমি তো আজকে 2.5 বছর হবে ইউটিউবে আছি, এই নিয়ে মনে হয় 3টা না 4টা স্ট্যান্ড নিয়ে আসলাম। দুইটা হলো সেলফি স্ট্যান্ড, এগুলো ভেঙেও গেল। আর একটা এমনিতে আছে ছোট একটা স্ট্যান্ড, আর বড় স্ট্যান্ডটা তো দেখবে সব কাজেতে কিন্তু দরকার হয়। তো এই স্ট্যান্ডটাই একটাই আনা হয়েছে, কিন্তু দেখো কতগুলো টাকা ইনভেস্ট করলাম, কিন্তু সেই তো টাকা পাওয়ার বেলা তো একটাও পেলাম না। সেই আমার এক্সচেঞ্জ পিনটাই আসছে না, কেন বুঝতে পারছি না। দুবার করে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। জানি না তোমরা যদি কেউ একটু জেনে থাকো, ভিডিওটা দেখে থাকো, কমেন্ট করে বলবে। 2বার না প্যান কার্ড দিয়ে করলাম, কিন্তু কেন আসছে না বুঝতে পারছি না। ওইখান থেকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে আমার কাছে, আবার মেলটাও আসলো যে ওইখান থেকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন আসছে না সেটাই বুঝতে পারছি না। তো এখন আবারও অ্যাপ্লাই করলাম, জানি না এখন কি হবে, ভগবান যে কি করতে চাইছে। সবাই বলে সবুরে নাকি মিঠা ফলে, মানে ধৈর্য ধরলে নাকি সেই ধৈর্যের ফল একদিন হলেও পাওয়া যায়, কষ্ট করলে নাকি একদিন হলেও কষ্টটা পাওয়া যায়, কিন্তু বুঝতেই পারছি না। সেই তো 2.5 বছর ধরে ভিডিওতে কি না কষ্ট করছি, কতটা কষ্ট। সারাদিন সংসারের কাজবাজ, ভিডিও শ্যুট করা, তারপর এদিকে আপলোড করা, তারপর তো এডিটিং করা, কত কষ্ট। তো সেই এখন কাগজটাই আসছে না, ভগবান যে কি চাইছে সেটাই বুঝতে পারছি না। আমি বলি যে অনেকে যে বলে সবুরে মিঠা ফলে, এটা হলো ভুল, সবুরে তিতা ফলে। এইরকমটা কষ্ট করলে আজকাল কষ্ট আর পাওয়া যায় না, কষ্ট করলে আরও কষ্টই পেতে হয়। কারণ বলো তো, এই যে কষ্ট করছি ভগবান তো বুঝছে, দেখছে। হয়তো কেউ মানুষ বুঝছে না, কিন্তু ভগবান তো বুঝছে। তো সে বুঝে শুনেও আমার কাগজটা কেন আসছে না, সেটার জন্য যেন মাথাটা পুরো হয়ে থাকে। আর ভিউজের কথা তো বলেই লাভ নেই, একদিন ভিউজ হলে একদিন হয় না, আর এই ভিউজে তো কোনো কিছু হয় না। তারপরও যাক, একটুখানিও তো কাগজটা আসলো। সবারই দেখবে প্রথম যে একটা চাওয়া থাকে, ওই কাগজটা আসে, এক্সচেঞ্জ পিনটা আসা, ওইটা আমার এখনই আসছে না। কি আর বলি জানি না, যদি এখন আসে সবটাই তো তোমাদের সাথে শেয়ারই করব। সেই কবে ধরে এটার জন্য অপেক্ষায় বসে আছে যে কখন এটা আমি হাতে নেব। জানি না আদৌ আমার হাতে আসবে কিনা, এই কষ্টটা আমার কাজে লাগবে কিনা, ভগবান সত্যি আছে কিনা। একবার তো মনে হয় ভগবান পাথর হয়ে বসে আছে, আমার ডাক কেন শুনে না, এরকমটা মনে হয়। জানি না আদৌ কি হবে। একবার বলি ভগবান নেই, কিন্তু একবার বলি যে ভগবান আছে। ভগবান না থাকলে আমরা কিভাবে চলাফেরা করছি। তো জানি না আমার সাথে কি হতে চলেছে, এই যে কাগজটা আসবে কি না, বা আদৌ আমি ইউটিউবে কিছু করতে পারবো কিনা জানি না। সবটাই তোমাদের সাথে তো শেয়ার করব, যতদিন আমি ভিডিও করব, যতদিন ইউটিউব থাকবে ভিডিও করে যাবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে দেখো রান্নাঘরটাকে যে ডিপ ক্লিন করে নিলাম আজকে, রান্না বান্না বাদ দিয়ে। তো সেই এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা ক্লিন লাগছে। ঘরটাও মুছে নিলাম দেখলেই। এদিকে দেখো জলের বালতিগুলো, আর নিচগুলো একবার দেখো, কি ভালো লাগছে না পরিষ্কার হওয়াতে। দেখো কতটা না ক্লিন হয়েছে, খুব কিন্তু ভালো লাগছে। একদম পুরো ঝকাঝক হয়েছে। টিনেকেরা ঘর হলেও একদম 2 ঘন্টার মধ্যে ডিপ ক্লিন করে পুরো রান্নাঘরের লুকই কিন্তু আজকে বদলে দিয়েছি। তো তোমাদের আমার আজকের এই যে রান্নাঘর ক্লিন করার ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। সেই ভিডিও করতে যেন আমি একটা এনার্জি পাই, নেক্সট দিন কি ব্লগ করবো সেটাতে যেন একটা পুরো এনার্জি পাই। তাই তোমাদেরকে বলি কমেন্ট করতে, আর ভিডিওগুলো একটু অনেক করে একটু শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করবে। লাইক করতে গেলে তো আর কোনো অসুবিধা হয় না, তো একটা কিন্তু লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আর একটা শেয়ার কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন গিয়ে ওই ঘর দৌড় গুছাতে লাগবে, বিছানাপত্র কোনো কিছু তোলা হয়নি তাই। তো চলো কালকে আবারও একটি নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।